গঙ্গার স্নিগ্ধ হাওয়া আর কানে ভেসে আসা হরে কৃষ্ণ মহামন্ত্রের ধ্বনি। আপনি কি জানেন, বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় স্থাপনা এবং শান্তির নীড় আমাদের পশ্চিমবঙ্গের এই মায়াপুর? আজ আমি আপনাদের নিয়ে যাব চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ এবং ইসকনের প্রাণকেন্দ্র মায়াপুরে। মায়াপুরের প্রধান আকর্ষণ হল ইসকন মন্দির। এখানে তৈরি হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় মন্দির, টেম্পল অফ দ্য ভেদিক প্ল্যানেটেরিয়াম বা বৈদিক তারামণ্ডল মন্দির। এই মন্দিরের গম্বুজটি দেখার মতো বিশাল। আপনি এখানে এসে শুধু মন্দির দেখবেন না, অনুভব করবেন এক অদ্ভুত আন্তর্জাতিক মিলন মেলা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ এখানে এসে একাকার হয়ে যান আধ্যাত্মিকতায়। আর মায়াপুরের গোবিন্দাজের নিরামিষ প্রসাদ, সে তো এক কথায় অমৃত। মায়াপুর থেকে নৌকায় গঙ্গা পার হলেই নবদ্বীপ। চৈতন্য মহাপ্রভুর এই জন্মভূমি প্রাচীন বাংলার শিক্ষার প্রাণকেন্দ্র ছিল। এখানকার প্রাচীন মন্দিরগুলোয় গেলে আপনি পাবেন এক ঐতিহাসিক আমেজ। পোড়ামাতলা, ধামেশ্বর মহাপ্রভু মন্দির, প্রতিটি কোণায় জড়িয়ে আছে ইতিহাস আর ভক্তি। যারা একটু শান্তিতে কয়েকটা দিন কাটাতে চান, তাদের জন্য নবদ্বীপ ও মায়াপুরের বিকল্প নেই। কলকাতা থেকে ট্রেনে বা বাসে করে মাত্র 4-5 ঘন্টায় আপনি পৌঁছে যেতে পারেন এই শান্তির ঠিকানায়। মায়াপুরে থাকার জন্য ইসকনের গেস্ট হাউস বা স্থানীয় হোটেল পেয়ে যাবেন সহজেই। তাই দেরি না করে সামনের উইকেন্ডেই ঘুরে আসুন আধ্যাত্মিকতার এই রাজধানী থেকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার মায়াপুর ভ্রমণের অভিজ্ঞতা কমেন্টে জানান।